আপনি একটা মুভি দেখবেন। তো মুভির নামটা যখন আপনি সার্চ করেন গুগলে তখন হচ্ছে অনেকগুলা তো রেটিং ওয়েবসাইট চলে আসে। IMDb প্লাস অনেকগুলা রেটিং চলে আসে। তো আমি এগুলাকে বাদ দিয়ে অন্য আরেকটা টপিক সম্পর্কে বলি, সেটা হচ্ছে গুগল লাইকড। তো গুগল লাইকটা হচ্ছে কি, কতজন মানুষের লাইক করছে সেটা দেখা যায়, পার্সেন্টেজটা দেখা যায়, এগুলা। তো এটা কিভাবে কাজ করে সেটা নিয়ে বলবো, আর কিভাবে কাউন্টেবলটা হয় তো সেটা নিয়ে বলবো। তো এটা কাজ করে হচ্ছে, আমি, তুমি, আপনি যতজনে আছেন না কেন, মানে যারা মুভিটা দেখে বা তাদের পছন্দ হয়েছে, তো তারা এসে হচ্ছে এই নামটা সার্চ করলে কিন্তু পাশে কিন্তু অপশন থাকে লাইক ও আনলাইক। তো আপনি আমি যখন লাইক দিই এগুলো লাইক কাউন্ট হয়, কেউ আনলাইক দিলে আনলাইক কাউন্ট হয়। কিন্তু এটা পার্সেন্টেজটা কিভাবে আসে? পার্সেন্টেজটা ওইভাবে আসে যেভাবে হচ্ছে কতজন মানুষ লাইক দিল আর কতজন মানুষ আনলাইক করলো সেটার উপর একটা এভারেজ কাউন্ট করে সেটা পার্সেন্টেজ করা হয়। তো এই মানুষ এগুলা কি হচ্ছে গুগলের নিচ থেকে করে, মানে কোনো কিছু না, ওর উপর গুগলের কোনো ইনভলভ নাই। আমি আপনি পাবলিক এগুলোকে লাইক করি, অডিয়েন্স। তো এই জন্য আপনি একটা মুভি দেখার জন্য পারফেক্ট লাইকটা যখন আপনি পাবেন, ধরেন 1,000 মানুষ লাইক করলো, সেটা 1,000 মানুষ টিম, ওই একটা মুভির টিমের সাথে জড়িত থাকে, তারা হচ্ছে এসে লাইক করলো, তাহলে বুঝবেন এটা পেইড লাইকও হতে পারে। এরকম কিছু যে একটা লাইকের জন্য জনপ্রতি 500 টাকা 100 টাকা করে দিল, এরকম কিছু। তো একটাই গুগল ইউজার কিন্তু একটা লাইকে দিতে পারে। কিন্তু যখন মাস অডিয়েন্স, মানে অনেক বেশি হিউজ অডিয়েন্স হচ্ছে এটাকে লাইক করছে আনলাইক করছে, মানে আপনি দেখবেন কত সংখ্যক মানুষ লাইক করছে, এগুলো কিন্তু পাশে লেখা থাকে। তো ওই লেখাটা অনুযায়ী কিন্তু আপনি বুঝবেন যে আসলে এটা অ্যাকচুয়াল পেইড ওর আনপেইড। তো আনপেইড হচ্ছে এগুলা বেশি মানুষ, এত মানুষকে তো টাকা দিয়ে দিতে পারবে না লাইক। এ হাতে গোনা হচ্ছে 2,000 3,000 মানুষের পিছনে টাকা খরচ করতে পারবো, বা তাদেরকে অ্যাকচুয়াল গোপনীয়তায় রাখতে পারবো যে তুমি যে টাকার বিনিময়ে লাইক দিয়েছো সেটা যত কেউ না জানে, এরকম কিছু আর কি। কিন্তু এত বেশি, এক একটা মুভিতে 1 লাখের উপরেও লাইক, মানে 1 লাখ মানুষজন লাইক আনলাইক করে রাখছে। তো এইগুলা অবশ্যই কি টাকা দিয়ে না, এটা আমি তুমি মানে পার্সোনাল যারা হচ্ছে নিজের পছন্দ অপছন্দ শেয়ার করছি, এটা আর কি। তো এভাবে হচ্ছে গুগল ইউজার লাইট এই অপশনটা কাজ করে। তো এটাকে পার্সেন্টেজ করে, যেমন দেখেন বেশিরভাগ মুভি যেটা হিট হয়, হিট সুপার হিট ব্লকবাস্টার, মানে যেইটাই দেখ ভার্ডিক্ট। হ্যাঁ, ফ্লপ মুভিও কিন্তু অনেক পছন্দনীয় হয়। ফ্লপ কেন হয়? ফ্লপ হচ্ছে টাকার রিজন, এটা হচ্ছে অনেক রিজনের কারণে ফ্লপ হয়। ফ্লপ টাকা ইনকামের ব্যাপারটা, টাকা ইনকাম করাটা মানে অন্য কোনো রিজনে কিন্তু ইনকাম করাটা বন্ধ হয়ে যায়। অনেকগুলা রিজন থাকে, রাজনীতিক, মানে পরিবেশের ব্যাপার স্যাপার, বা হচ্ছে স্টারদের ব্যাপার স্যাপার, এগুলোর কারণে কিন্তু একটা মুভি ফ্লপ হয়ে যায়। তো ফ্লপ মুভির রেটিংটাও আপনি দেখবেন গুগল ইউজার কত লাইক দিচ্ছে, অনেকে স্টোরি সুন্দর সেই দাসু লেভেলের মুভি থাকে। তো এটা রেটিংটা দেখে আপনি মুভিটা দেখে ফেলবেন। ফ্লপ হয়েছে দেখে যে মুভি দেখবেন না এরকম কিছু না। অনেক ফ্লপ মুভি আপনি যাই দেখেন কি লেভেলের দাসু লেভেলের অভিনয় থেকে মুভি সেই লেভেলের থাকে। তো এই জন্য বলি এভাবে হচ্ছে গুগল লাইকটা কাউন্ট করা হয়। তো আপনারা এটা চেক করেই মুভিগুলো দেখবেন। তো আশা করি বুঝতে পারছেন এই ব্যাপার স্যাপার। তো এভাবে হচ্ছে মুভিগুলো দেখবেন। আরো অন্যান্য রেটিং আছে, সেগুলো পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব। তো ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করে পাশে থাকুন।